হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে 10টা। তো আমি ঘুম থেকে উঠেছি, উঠে স্নান হয়ে গেছে আমার, তো রান্নাও হয়ে গেছে। তো আজকে যাব আমি ডিউটিতে, এখন যাব আমি ডিউটিতে। তো তার জন্য রান্না বান্না পুরো কমপ্লিট। তো এখন খাবো, খেয়ে তারপরে বেরিয়ে যাব। তো আরেকটা কথা, আমার রুমের পাশে মন্দির আছে, 3টে মন্দির, কিন্তু একটা মন্দিরে পুজো হচ্ছে। তো পুজো হচ্ছে সকাল থেকে, এত জোরে জোরে সাউন্ড বক্স বাজছে, কোনো ভিডিও বানানো যাচ্ছে না। তো তার জন্য আজকে আমি 10টা থেকে স্টার্ট করলাম। তো ভাবছিলাম সকাল থেকে করব, কিন্তু সকাল 5টা থেকে স্টার্ট হয়েছে বক্স বাজানো। আর কিছুক্ষণ আগে পুজো হলো। এখানকার পুজো অন্যরকম। তো তোমাদেরকে আমি রাতে এসে ডিউটি থেকে আসার পর তোমাদেরকে আমি আসার পথে তোমাদেরকে আমি দেখাবো এখানে কেমন ধরনের পুজো হয়, কেমনভাবে সাজিয়েছে, তোমাদের সব কিছু দেখাবো। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা, কোনো রোদ নাই। আর তার উপরে আমি আবার দিয়েছি আজকে আচার শুকোতে। তো আচারগুলো কেটে তো রোদ নেই, তাও আমি দিয়েছি, কারণ যতটা হবে একটু করে শুকোবে, না হলে রুমে রাখলে আবার নষ্ট হয়ে যাবে। কারণ আমি চলে যাবো একটু পর ডিউটিতে চলে যাব। তো ফ্যান তো অফ, রাতের বেলা ফ্যানে শুকোবে। আর তার জন্য আমি এখন এগুলোতে বাইরে দিয়েছি, আমার শুকোনোর জায়গা নেই, এখানে দিতে হচ্ছে। তো হালকা করে শুকিয়েছে, কালকে দিয়েছিলাম। তো কালকেও রোদ ছিল না, যতদিন ধরে আমি আচার দিয়েছি ততদিন ধরে রোদ নাই। তো আর এখানে আমি আজকে রান্না করেছি ঘুগনি, আর রান্না করেছি আলু দিয়ে ডিম কষা। আর বেশি কিছু রান্না করিনি। এই ডিম কষাটা আমি আজকে নিয়ে যাবো ডিউটিতে, আর ঘুগনিও নিয়ে যাবো একটু। আর ঘুগনিটা আমার পুরো দিন হয়ে যাবে। আর এখানে ভাত অলরেডি আমার হয়ে গেছে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো রুমের সামনে কত জল জমে আছে, কি অবস্থা। To dedicate all the hard work that you people are putting in here. So I wish you all a very happy, prosperous, happy Advanced Nurses Day, and may God bless you all for all the good work that you all are doing. Great. Happy Nurses Day. Happy Nurses Day. Clap, ma. Selfie and photo. Hey, everybody should be here. Hey, come back. আমরা নার্সেস ডে পালন করলাম। নার্সেস ডে সানডে আছে, তো আমরা স্যাটারডেতে পালন করে নিলাম সবাই মিলে, কারণ সানডেতে কেউ থাকে না। তো সবাইকে হ্যাপি নার্স ডে। যারা সবাই নার্স আছে তারা সবাইকে হ্যাপি নার্স ডে সবাই জানাই। তো সবাই যারা কাজ করো বিশ্ব তোমরা সবাই পালন করো। তো আমরা পালন করলাম এখানে। তো আমাদের এখন কেক কাটিং হলো, কেক কাটিং হয়ে এখন খাওয়া দাওয়া হচ্ছে, কেক খাচ্ছি এখন। তো এখন প্যাটিস খাচ্ছি, প্যাটিস দিল। তো আরেকটা ক্লাসও হলো আমাদের, তার জন্য প্যাটিসও দেওয়া হলো। তো আমি এখন ডিউটি থেকে বেরিয়ে গেলাম, তখন আর তোমাদেরকে আমি একটা কিছু দেখাচ্ছিলাম। তারপরে দেখছি আমার ফোনে কোনো চার্জ ছিল না বলে তোমাদের কিছু দেখাতে, তখন আসার সময় দেখাতে পারিনি। মন্দিরের পুজো, তো আমি লক্ষ্যই করিনি কি আমার ফোনে চার্জ নাই। তারপর হসপিটালে এসে চার্জ লাগালাম। তো এখন আমার ডিউটি শেষ, তো আমি এখন যাচ্ছি রুমে। তাহলে চলো তোমাদেরকে আমি দেখাবো গিয়ে কি ওইখানে কেমন ধরনের পুজো হচ্ছে। তখন তো প্রচুর সাউন্ড এসেছিলো, তো সেই জায়গাগুলো আমাকে পরে ফ্ল্যাশ রেকর্ডিং করতে হবে, না হলে তোমরা আমার কথা কিছু শুনতে পাবে না। তো আমি চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম দেখো কত সুন্দর করে সাজিয়েছে। কালকে রাতে এটা পুরোটা সাজিয়েছিল, দারুণভাবে সাজিয়েছে। আর ওইখানে প্রসাদ বিতরণ করছে, ওই যে প্রসাদ দিচ্ছে। তো ভাবছি আমিও যাব নিতে। আর ওইদিকেও আরেকটা মন্দির আছে, দেখো। এই যে আমি প্রসাদ নিয়ে আসলাম। আর দেখো মন্দিরটাতে এত সুন্দরভাবে সাজিয়েছে না, পুরো ফুল দিয়ে সাজিয়েছে। তো তোমরা দেখতে পারলে ভিতরেও পুরো ঠাকুরটাকে সাজিয়েছে পুরো ফুল দিয়ে। আর এখন যাচ্ছি আমি একটা সামনে একটা মন্দিরে। আর আমাদের দিকের মতো, আমাদের দিকে যেরকম দুর্গাপুজোতে হয় লাইটিং টাঙানো হয় রাস্তার ধারে, সেখানে এরকম টাঙিয়েছে। আমার সত্যি খুব ভালো লেগেছে, মনে হচ্ছে দুর্গাপুজো ফিলিং হয়েছে। আর এই মন্দিরটা আসলাম
এটা আমি জানি না এগুলো কোন ঠাকুর হয়, আমি জিজ্ঞাসাও করিনি, কিন্তু সাজিয়েছে ভালো। মানে এখানে পুরো সব মন্দিরগুলো ফুল দিয়ে সাজানো হয়, আর কোনো কিছু না, অরিজিনাল ফুল। খুবই সুন্দর লাগছে, সামনে দেখতে খুবই সুন্দর লাগছে। আমি দেখো এগুলো আবার কি নিয়ে আসলাম, একটা পায়েস দিয়েছে, একটা চায়ের মতো, আর এই রাইসটা তো তখন দেখিয়েছিলাম। তো আমি রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। তো যেগুলো প্রসাদগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন খাবো। আর সকালে আমি ঘুগনি বানিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেগুলো এখন গরম করতে বসিয়েছি। তো সেগুলো গরম করে একটু ঘুগনি মুড়ি খেয়ে নেবো, আর যেগুলো প্রসাদগুলো এনেছি সেগুলো খেয়ে নেবো, ব্যাস। আর খাওয়া দাওয়ার পরে একটু আমার আজকে কাজ আছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো কি কাজ। চলো তোমার একটু একবার দেখে নাও। এই যে প্রসাদগুলো, আর কিছু স্যালাড কেটেছি আমি দুবার দিতে গেছিলাম ওই যে। আর এই যে ঘুগনিগুলো গরম হচ্ছে, হালকা জল দিলাম, ঘন হয়ে গেছিলো, পুরো আলু দিয়ে রান্না করলাম তো পুরো ঘন হয়ে গেছে। আর এই যে আমার একটু কাজ আছে বলছিলাম সেটা। তো আজকে আমি তোমাদেরকে সকালে দেখিয়েছি কি আমি 2-3 দিন ধরে শুকোচ্ছি, এত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। যেদিন থেকে আমি আমগুলো কেটেছি সেদিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, রোদে পাচ্ছিল না। তো হালকা হালকা রাতের বেলা ফ্যানের নিচে রেখেছিলাম, তো শুকিয়ে গেছে মোটামুটি। আর আমার কাছে সর্ষের তেল ছিল না, তো আজকে সর্ষের তেল কিনে নিয়ে আসলাম। তো আজকে রাত্রে আমি বানিয়ে রেখে দেবো, আর কালকে দিনের বেলায় রোদ দেবো।